হ্যালো বন্ধুরা, এটি কোন দেশের স্কুল যা দেখে আপনি বিভ্রান্তিতে পড়বেন যে এটি স্কুল নাকি 5 তারকা হোটেল। আচ্ছা, এটি কোন দেশের স্কুল যেখানে পরিবেশন করা খাবার খেলে আপনার উপরের টিকিট বুক হয়ে যাবে? কিন্তু কেন? আর আপনি কি এটি জানেন উত্তর কোরিয়ার স্কুলের দুপুরের খাবারে কি পরিবেশন করা হয়? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু জানতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন। নাম্বার 11, ইউকে। বন্ধুরা, ব্রিটিশ স্কুলের দুপুরের খাবার অনেক বেশি সুসংগঠিত এবং মানসম্মত হয়ে থাকে। আর এই খাবারগুলি এটি নিশ্চিত করে যে শিক্ষার্থীরা যেন সুষম এবং পুষ্টিকর খাবার পায়, যা তাদের বৃদ্ধি এবং শক্তির চাহিদা পূরণ করে থাকে। যদি এখানকার স্কুলের দুপুরের খাবারকে 3 ভাগে ভাগ করা হয়, তবে তাহলে যুক্তরাজ্যের অনেক স্কুলের সবজির স্যুপ, টমেটোর স্যুপ এবং সাধারণ সবুজ সালাদ। এরপরে মাছ এবং চিপস, যা যুক্তরাজ্যের ক্লাসিক খাবার। তাছাড়া আপনি যুক্তরাজ্যের স্কুলে আরো ভিন্ন রকমের খাবার যেমন রোস্ট চিকেন, মিট বল এবং আরো অনেক কিছুই পাবেন। তাছাড়া এই খাবার লিস্টে প্রোটিন এবং শাকসবজি উপস্থিত সুষম, যা শিশুদের জন্য শক্তি যোগায়। আর যদি বলা হয় রাতের খাবার, তবে এখানে মৌসুমীয় ফল যেমন আপেল, কলা ইত্যাদি পরিবেশন করা হয়ে থাকে। নাম্বার 10, ইউএসএ। বন্ধুরা, আপনি যদি একজন আমেরিকান স্টুডেন্ট হয়ে থাকেন, তবে আপনার টিফিন বক্সে এই জিনিসগুলি পেতে পারেন, যেমন পিৎজা, বার্গার, চিজ, নাগেটস, এমনকি আলু এবং দুধও পেতে পারেন। হ্যাঁ, এটি সত্যি কথা, কারণ এখানে দুধ দেওয়া বাধ্যতামূলক। আর এটি কোনো সাধারণ দুধ নয়, বরং এটি মূলত চকলেট দুধ হয়ে থাকে। এখন হয়তো আপনার মনে এই প্রশ্ন হয় যে এটি কি স্কুলের দুপুরের খাবার নাকি কোনো ক্যাফেটেরিয়া? তাছাড়া এখানকার বাচ্চারা এই খাবারগুলো খুব পছন্দ করে, কিন্তু সমস্যার ব্যাপার হলো এটি যে এই খাবারগুলি অনেক বেশি অস্বাস্থ্যকর। আর এসব খাবার একটি বাচ্চা প্রতিদিন সেবন করলে তার নানা ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া এখানকার মধ্যবিত্তের পরিবারের শিশুরাও এসব খাবার বিনামূল্যে পায় বা খুব কম দামের খাবার পরিবেশন করা হয়। নাম্বার 9, পাকিস্তান। বন্ধুরা, আপনি যদি পাকিস্তানের স্কুলের বাচ্চার দুপুরের খাবারের বক্স খোলেন, তবে আপনি পাবেন ডাল, রুটি, ভাত, বিরিয়ানি, সামোসা বা পাকোড়া। আর এবং ফল হিসাবে পাবেন কলা বা পেয়ারা। তাছাড়া পাকিস্তানের বেশিরভাগ শিক্ষার্থীরা তাদের দুপুরের খাবার বাড়ি থেকে নিয়ে আসে, অথবা ক্যান্টিন বা রাস্তার পাশের দোকান থেকে কিনে আনে, কারণ এখানকার সরকারি স্কুলে কোনো মধ্যভোজের কর্মসূচি নেই। তবে পাকিস্তানের কিছু কিছু স্কুলে এনজিও এবং ধাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়। তাছাড়া বেশিরভাগ শিক্ষার্থী তাদের দুপুরের খাবার তাদের বাসা থেকে নিয়ে আসে। নাম্বার 8, ইতালি। বন্ধুরা, ইতালির স্কুলগুলিতে গঠন ও প্রচুর পরিমাণে পুষ্টি ভারসাম্য সম্পূর্ণ খাবার সরবরাহ করা হয়। তাছাড়া শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য জাতীয় পুষ্টি নির্দেশিকা অনুসরণ করা হয়, যাতে প্রতিটি শিশু তার প্রতিদিনকার স্বাস্থ্যকর খাবার পেতে পারে। আর আমরা চাইলে ইতালির স্কুলের পরিবেশন করা খাবারকে 2 বা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন ফার্স্ট কোর্স, সেকেন্ড কোর্স এবং শেষে আইসক্রিমের মতো হালকা সতেজ খাবার পরিবেশন করা হয়ে থাকে। নাম্বার 7, ফ্রান্স। বন্ধুরা, ফ্রান্সের স্কুলের খাবার কেবল খাবারই নয়, বরং একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা। তাছাড়া এখানকার খাবার তালিকা গঠন সম্পন্ন হয়ে থাকে। এখানে 4টি ধাপে খাবার প্রদান করা হয়ে থাকে, যেমন সালাদ, স্যুপ, তাছাড়া মাংসের কোর্স, গ্রিল চিকেন, মাছ এবং শাকসবজি, ভাত, পাস্তা পরিবেশন করা হয়ে থাকে। তাছাড়া খাবারের টেবিলে খাবারের মাঝখানে একটি পনিরের থালা থাকে, যেখান থেকে প্রতিটি শিশু পনির উপভোগ করতে পারে। আর তারপরে আসে মিষ্টি, যার মধ্যে কখনো কখনো ফল থাকে। তাছাড়া ফ্রান্সের স্কুল শুধু পেট ভরার উপায় নয়, বরং খাদ্য শিক্ষারও একটি অংশ। এতে বাচ্চাদের শেখানো হয় কিভাবে তাজা খাবারের স্বাদ উপভোগ করতে হয়। নাম্বার 6, চীন। চীনের স্কুলগুলোতে দুপুরের খাবারকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আর প্রতিটি স্কুলে একটি নির্দিষ্ট খাবার মেনু থাকে, যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও সুষম খাদ্য সরবরাহ করে। আর এটি চীনের স্কুলের ক্যান্টিনের একটি নিয়মিত বৈশিষ্ট্য হয়ে থাকে এবং অনেক স্কুলে এটি বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। আর চীনের স্কুলের দুপুরের খাবারে ভাত, সবজি এবং মাংস পরিবেশন করা হয়। তাছাড়া চীনের স্কুলে প্রতিদিনকার খাবার আলাদা আলাদা হয়ে থাকে এবং কখনো কখনো নুডলস বা ভাজা সবজি পরিবেশন করা হয়। তাছাড়া চীনের স্কুলগুলোতে বাচ্চাদের রুচির পাশাপাশি তাদের স্বাস্থ্য এবং পুষ্টির যত্ন নিয়ে থাকে। আর চীনের স্কুলগুলোতে মধ্যভোজনে আরেকটি মজার বিষয় রয়েছে, আর সেটি হলো খাবার নষ্ট করার প্রতি বেশ কড়া নজর রাখা হয়, কারণ এখানকার বাচ্চাদের খাবার নষ্ট করার কোনো অনুমতি নেই। আর এটি করার কারণ হলো বেঁচে যাওয়া খাবার গরিব ব্যক্তিদের দান করা হয়। নাম্বার 5, জাপান। জাপানে দুপুরের খাবারকে কিয়নশোকো বলা হয়, আর এটি প্রতিটি শিশুকে দেওয়া হয়। আর এটি একটি মানসম্মত মধ্যভোজ। সবচেয়ে মজার বিষয় হলো এখানে দুপুরের খাবারে কোনো জাঙ্ক ফুড পরিবেশন করা হয় না, শুধু নিউট্রিশন ও ব্যালেন্স যুক্ত খাবার পাওয়া যায়। এবং সবচেয়ে ভালো কথা হলো এই দুপুরের খাবার শুধু বাচ্চারা নয়, বরং শিক্ষকরাও এটি খেয়ে থাকে, অর্থাৎ আলাদা কোনো সিস্টেম নেই। চলুন এবার জাপানের স্কুলের দুপুরের খাবারের তালিকা দেখা যাক। জাপানের অধিকাংশ মানুষ ভাত খেতে পছন্দ করে, তবে কখনো কখনো রুটি অন্তর্ভুক্ত করা হয়। এর সাথে মাছ, মুরগি, তাছাড়া এমন খাবার যুক্ত করা হয় যা পুষ্টি নিশ্চিত করতে সাহায্য করে। তাছাড়া শাকসবজির মধ্যে মৌসুমী সবজি, যা প্রতিদিন তাজা সরবরাহ করা হয়। তাছাড়া স্যুপ, দুধ এবং কিছু ছোট ফল, এবং এর সাথে জাপানের ঐতিহ্যবাহী মিষ্টিও সরবরাহ করা হয়। আর আপনি এটি জেনে আশ্চর্য হবেন যে এখানকার স্কুলের কোনো ক্যান্টিনে কর্মচারী নেই, বরং প্রতিটি শিক্ষার্থী তাদের সহপাঠীদের খাবার সরবরাহ করে থাকে, যার মাধ্যমে তারা দলগতভাবে কাজ করার শিক্ষা পায় এবং খাবার শেষে টেবিল পরিষ্কার করেও থাকে।
নাম্বার 4, বাংলাদেশ। বন্ধুরা, যদি সাধারণভাবে দেখা যায় তবে বাংলাদেশের কোনো স্কুলে বাকি দেশের স্কুলের মতো খাবার দেওয়া হয় না। তাছাড়া এখানকার প্রতিটি শিশু তার নিজের খাবার নিজের বাসা থেকে তৈরি করে নিয়ে যায়, যাতে সবজি, রুটি বা নুডলস থাকে। আর বাংলাদেশের অধিকাংশ শিশু আজও তার মায়ের হাতের তৈরি খাবার খেতে খুব পছন্দ করে। আর আপনিও কি আমার ন্যায় মায়ের হাতের রান্না খেতে পছন্দ করেন কিনা তা কমেন্টে জানান। নাম্বার 3, ফ্রিল্যান্ড। বন্ধুরা, ফ্রিল্যান্ড এমন একটি জায়গা যেখানকার স্কুলে কখনো কখনো ব্লাড প্যানকেক পরিবেশন করা হয়। হ্যাঁ, এতে সত্যিই পশুর রক্ত থাকে। এর মানে হলো এখানকার দুপুরের খাবারের প্লেটে আলুর পরোটা থাকে না, বরং প্লেটে রক্তমাখা প্যানকেক থাকে। নাম্বার 2, গ্রিনল্যান্ড। বন্ধুরা, গ্রিনল্যান্ড এমন একটি স্থান যেখানকার স্কুলের দুপুরের খাবারে কাঁচা গরুর মাংস এবং চর্বি পরিবেশন করা হয়, যা অন্য দেশের মতো সাধারণ জিনিস নয়। নাম্বার 1, উত্তর কোরিয়া। বন্ধুরা, এখানকার বাচ্চাদের দুপুরের স্কুলের খাবার কেমন হয় তা জানার আগে আমাদের এটি জানা দরকার যে উত্তর কোরিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত এবং স্কুলে সরবরাহ করা খাবার সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। তাছাড়া উত্তর কোরিয়ায় খাবার সরবরাহ করা খুব চ্যালেঞ্জিং, যার কারণে উত্তর কোরিয়ার স্কুলে দুপুরের খাবারে অনেক বিধিনিষেধ রয়েছে। সাধারণত এখানকার খাবার সিদ্ধ চাল হয়ে থাকে, কিন্তু অনেক সময় এটি অর্জন করাও কঠিন। তাছাড়া কিমজি, এটি উত্তর কোরিয়ার একটি মশলাদার জনপ্রিয় কোরিয়ান খাবার, যা দেখতে হালকা জলযুক্ত স্যুপের মতো। যেহেতু এখানে সিদ্ধ চাল সীমিত, তাই কখনো কখনো এখানে আলু পরিবেশন করা হয়, আর প্রোটিনের নামে কখনো কখনো পনির এবং ছোট ডিমের টুকরো দেওয়া হয়ে থাকে। তাছাড়া গুরুত্বপূর্ণ জায়গায় বা সরকারি অনুষ্ঠানে কিছু ভালো খাবার পাওয়া যায়, যেমন খুব বেশি পরিমাণে ভাত বা একটি ছোট মাছ। আর সর্বশেষ, উত্তর কোরিয়ার স্কুলে প্রোটিন খাবার খুব কম হয়ে থাকে। তাছাড়া উত্তর কোরিয়াতে ধনী পরিবারের বাচ্চারা গোপনে আরো ভালো খাবার খায়, যা সে তার সাথে নিয়ে যায়, কিন্তু দরিদ্র শিশুদের জন্য স্কুল প্রদত্ত খাবার একমাত্র উপায়। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকমের ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।